শীত চলে যাচ্ছে, একবার তো ট্রাই করতেই পারি, তাই না? সেই ভাবনাতেই আজকে ট্রাই করলাম। নিয়ে নিলাম মুগের ডাল। কোনো রকম ঝামেলায় না গিয়ে ডাইরেক্ট একদম হাঁড়িতেই ডালটা কিন্তু ভেজে নেব, দিয়ে একদম ধুয়ে নেব একটু। ব্যাস, দিয়ে আবার ওর জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। আর নিয়ে নেব গোবিন্দভোগের চাল, মাপ করে যতটা ডাল ঠিক তার থেকে একটু বেশি করেই আমি নিয়ে নিলাম গোবিন্দভোগের চাল। আর দিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেজপাতা ফোড়ন, আর এখানে কিছু সবজি যেগুলো কেটে নিয়েছি দিয়ে দেবো। ফুলকপি, গাজর, বিনস, একটু আলু, ওইগুলো কিন্তু আগে একটু ভেজে নেব, একটু ভাজতে সময় লাগে। তো এইগুলো আগে একটু ভাজা হয়ে গেলে তারপর দেবো টমেটো, তার সাথে 2 চামচ আদা বাটা। এদিকে এগুলো তাহলে ভাজা হোক, সেই সময় ডাল একটু সিদ্ধ হয়ে গেছে, সেখানে আমি চালটাও দিয়ে দিয়েছি। আর দেবো এখানে কিছু গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা দিয়ে আবারও কিন্তু ভালো করে কষাবো। গোবিন্দভোগের চাল যেহেতু সময় লাগবে না, ভাজাটা দিকে ভালো করে ভাজতে হবে। ভাজাটা হয়ে গেছে, দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর শুঁটি। তত সময় এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত রকমের সবজিগুলো ভিতরে দিয়ে দেবো, পরিমাণ মতো দেবো নুন আর চিনি, দিয়ে ভালো করে কিন্তু নেড়ে দেবো। ব্যাস, হয়ে এসেছে। এবার একটা তড়কা লাগিয়ে দেবো। এখানে আমি বেশ কিছুটা ঘি নিয়েছি, আর নিয়েছি এখানে মৌরি। এই মৌরি আর ঘিটা যদি শেষে দাও না, এই খিচুড়ির স্বাদটাই কিন্তু বদলে যাবে। এত স্বাদ হয়, এত স্বাদ হয়, বলার অপেক্ষা লাগে না। ব্যাস, রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। দেখো, এর সাথে আর আমি খেয়েছি বড় বড় সাইজের বেগুনি, আর নিয়েছি আলু ভাজা আর পাঁপড়। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো।